ভাইয়াকে ফিরে পাবো যে? আমার তো ডর লাগতেছে। ডর লাগতেছে? লাগতেছে তো। বাসায় বোরকা আছে? বোরকা ও আছে, লাগবো। হারুন সাহেব, হারুন সাহেব, উঠাই নালে কিন্তু গুলি করলাম। উঠা স্যার 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 আপনি ধরছেন ধরেন স্যার। স্যার এই মহিলা ধরছে কেন? আমি ঠিক স্যার বুঝতে পারলাম না স্যার। মানে কি? ইউ কান্ট বিহেভ। ইংরেজিতে কথা বলবি না, বাংলায় কথা বল। বাঙালি পোলা বাংলায় কথা বল, একদম ইংরেজিতে কথা বলবি না। জি স্যার, আমি একটা জরুরি কাজে আসছি স্যার। আমি হ্যাঁ, কাজটা শেষ করে আমি থানায় আসবো। ওকে স্যার, ওবা বলো। আমার এত বুদ্ধি নাই, আমি এত খারাপ না স্যার। এই কাজ করলে কেন? কেন? মামা হুম? দেন ওরা আস্তে মতো করে একটা দৌড়াই দেন। আমার শেষবারের মতো সুযোগ দেন স্যার। স্যার আমি আর অন্যায় করব না। দেখো এসব ভুগলে আমি কাঁদা কাঁদে না রমে বললাম না বলে। রাখো না, দেখো না, কাঁদছে ছেলে। দারোগা, জি জি। ওকে ক্ষমা করে দাও। খালু যান, কালাম্মা কিন্তু আপনার ভত্তা বানাবে। এই কি ভর্তা বানাবে? কে কালাম্মা? আমি জামশেদ, জামশেদ। আগের জামশেদ নাই। না ঠিক আছে তো, আগের জামশেদ নাই, কিন্তু আপা। কিসের আপা? কে কে? হুই আপা? আর আপনার স্ত্রী। ও আচ্ছা, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে ওদেরকে ছেড়ে দিলে বা ক্ষমা করে দিলে ওরা হয়তো ভালো হয়ে যেতে পারে। জি করেন করেন। দেখেন আমি সব কিছু ছেড়ে দেব। কুসুম তোরে আর আমি মারুম না। তাহলে ওদেরকে ছেড়ে দেবো। হ্যাঁ দাও, ছেড়ে দাও, কিন্তু কথা দিতে হবে আজকেই ওরা যেন এই বাড়িটা ছেড়ে দেয়। আর এটা হইলেই পার হয়ে গেছিলাম। হ্যাঁ কি বললে? স্যার এই যে লোকটা পালিয়ে যাচ্ছিল। হারুন সাহেব, এবারকার মতো আপনাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু কথা দিতে হবে আজকেই কিন্তু বাড়িটা ছেড়ে দেবেন। জমশেদ ভাই, কি মনে করতেছি? আপনি না, আপনি ফেরেশতা, আপনি মানুষ না, আপনি মহামানুষ। এতদিনে ঠিক কথাটি বলেছি। জি, উপরে আপা অপেক্ষা করতেছে। তাতে কি হয়েছে? উপরে যাব না? গেলেই বুঝবে, যাইতে তো হবে। যাব না? যাইতে হবে। এই এই বলে আমার ছোট্ট বাবুটা, আমার ছোট্ট শার্লক হোমস। জগৎ বাহ, শার্লক হোমসের কত রাগ! এই আমার ভাইটাকে খুঁজে বের করে দাও না গো। তোমার কি ধারণা আমি খালি খালি ছোট্ট সাদা সময় ভয় করছিলাম? না না না, আমি তো ভেবেছিলাম ভাগ্যিস তুই ছোটদের শার্লক হোমস পড়ছো, বড়দেরটা পড়নি। এই, তোমার মাথায় যদি একটুও বুদ্ধি থাকে, বইটা কেন পড়ছিলাম আমি? তোমার ভাইকে উদ্ধার করার রাস্তা বের করার জন্য। শোনো শোনো, কেন? নিশ্চয়ই কিডন্যাপারদের ফোন। কেন? তুমি হয়তো জানো না, ওরা হয়তো তোমার বাবাকে আঁকিয়ে। রাসু, হ্যাঁ বাবা। বাবা, কি বললে? ভাই? তাই খুব ভালো কাজ করেছে, থানায় দিলে আরো ভালো হতো। তাই আচ্ছা,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা। ও যাক, ভাইয়াকে শেষ পর্যন্ত পাওয়া গেছে। ভাইয়াকে পাওয়া গেছে না? ভাইয়াকে পাওয়া গেছে? আগের বার তো বলছিলেন। কে বললো? কে বললো? বাবা বলেছে। বাবা বলেছে। আরে শিওর? রাসু, ম্যাডাম, আমি টেলিং ইউ ওয়ান থিং। যে লোকটা ফোন তোমাকে করেছে আদৌ সে তোমার বাবা না, নট এট অল। আর তোমার ভাইয়াকে যে পাওয়া গেছে, yes, পাওয়া গেছে, যেতেও পারে, বাট হি ইজ নট ইয়োর ব্রাদার। তাহলে সে কে? হি ইজ কনক নাম্বার 2, ডুপ্লিকেট। সঠিক বলিতে কিছু নাই, ও নির্ভর করবে আপনার উপর। কিভাবে? এই যে দেখিতে পাইতেছেন, ইহার মাথা কিঞ্চিত বাঁকা, হ্যাঁ, ইহা সোজা হইলে ক্ষতি কি ছিল? ক্ষতি নেই তো। তাছাড়া অনেক দায়ের মাথায় তো সোজা। ঠিক তাই, যেভাবে অভ্যাস করিবে ঠিক সেইভাবে হাতিয়ার তৈরি হইবে। তাহলে অভ্যাসের উপর সঠিকের ধারণা। শুধু অভ্যাস নয়, প্রয়োজনের উপরেই নির্ভর করে সব সঠিক। হয়তো তাই। যদি আপনার মনে হয় এইভাবেই সুবিধা হয় আপনার বাঁচিতে, তবে কি করিবেন? ঠিক সেইভাবেই নিয়ম করিবেন, আর সেইভাবেই প্রতিষ্ঠা করিবেন সঠিক নিয়মে। আর এই কারণেই কৃষক সারা জীবন কৃষকই থাকে, আর কামার সারা জীবন কামারই থাকে। উস্তাদ করতেছেন কি লিয়া? কামার কই? কতজন রে তো দেখলাম, চাইলা কিশোর মাস্টার, কিন্তু সেইবার আর তো দেখলাম না। উস্তাদ, আপনার কি খিদা লাগছে? হ্যাঁ, তুমি বুঝলি কিভাবে? আরে উস্তাদ, আমারও তো লাগছে। কি করা যায় বলতো? উস্তাদ, আপনার মাথায় তো গোবর ভরা। কেন? কোন একটা বাড়ি থেকে 8 বছর এরকম খিদা লাগছে। ধরবে এটা হয় নাকি? না দিল নরম নাকি? এটা খারাপ না। উস্তাদ, আমার মাথায় গোবর ভরা না, গিলু ভরা। তোর মাথায় যে গিলো অনেক, সেটা তো দেখতেই পাচ্ছি। উস্তাদ, চলেন এগো বাড়িতে যেতে হইব। এই আন্দাজে কি কছে গুলা? আরে আপনি ডরেন না, তাহাইন উস্তাদ। আইন আপনি আইন তো। কি রে? আপনি আইন উস্তাদ, আইন আইন। এই শোন, আরে এটা কি লেখছস? এটা ওই এই পুরা কবিতাটা লেখ, পুরাটা লেখ, হ্যাঁ পুরাটা লেখ, এই বাকিটা লেখ। ওই কি স্যার তুই কি এই দেখি দেখি অঙ্ক করছো? ওই 5 আর 2 কত? এটা কি লেখছস? হ্যাঁ কত হইছে? হ্যাঁ তো তুই কি লেখছস দেখ? হ্যাঁ উস্তাদ, আইন তো। আইন উস্তাদ আইন। হ্যাঁ দেখছো তুই এবার এটা বল, এটা বল বল। হ্যাঁ দেখো কিচ্ছু লেখে না। পারছেন? আমরা আসলে উস্তাদ, আসল কথা আর বইলা ফেলাই। আসল কথা মানে? জি, আসল কথা মানে আমরা এখানে নতুন। শুনেন স্যার, আমাকে আপনার এনে খাইতে দিব, নাহলে আমরা এদিকে নরুম না। মানে কি? ইয়ে মানে ভাইজান কইতে লজ্জা পাইতাছে। তুই থাম তো। মানে হয়েছে কি যে আমরা এই গ্রামে আসলে নতুন, কাউকে চিনিও না, জানি না, আর আমরা একটু ক্ষুধার্ত। দুত্রা দুত্রা এই যে দেখো দেখি কি কাণ্ড। সেই কখন থেকে এই পত্রিকাটাই খুঁজছি। জানো তো, এই বুড়ো হলে মানুষ কি হয়? হয়
এক্স্যাক্টলি। ভনিতে রেখে কি বলতে চাও বলো। না, এই যে ধরো খালেক আর হারুন সাহেবকে মাফ করে দিলাম। মহামানবের কাজ করেছো। দেখো, আমরা শুধু মানুষের খারাপ দিকটাই দেখি, কিন্তু দেখবে ওই খারাপ মানুষটার ভেতরে অনেক ভালো জিনিস লুকিয়ে আছে। তুমি একসাথে কটা সাবজেক্টে পাশ করেছো বলো তো? কেন? ফিলোসফি নিশ্চয়ই তোমার ছিল না। হ্যাঁ, তা ছিল না, কিন্তু জীবনে তো ফিলোসফি লাগে। এখন আসল কথায় আসো। হ্যাঁ, যা বলছিলাম, একটা সুযোগ দিয়ে দিলাম, ভালো হলেও হতে পারে। তারপর? তারপর আর কি, ভালো হলে হলো, আর না হলে নাই। এরপর যদি তোমার মেয়েকে কখনো সত্যি সত্যি আটকে রাখে তখন? কি বলো তুমি? আমার মেয়েকে আটকে রাখবে? আমি তাকে আস্ত রাখবো ভেবেছো? কেন, তাকে আরেকবার সুযোগ দেবে না? নাও করো। আমার মায়ের নাম দুত্রা, শুনে তুমি খুব অবাক হইছো তাই না? দুত্রার মধ্যে বলে বিষ থাকে। যে মায়ের নাম শিউলি, সে যে মিঠা হইব তা কি কেউ কইতে পারে? বাবা স্যার, পৃথিবীর সব বীজ যেন আমার মধ্যে যায় মিঠা হয়ে ওঠে। এই কথা তো প্রশংসা না করে কোনো উপায় নাই। আজকে আমার পুরো বিশ্বাসটাই পরিবর্তন হয়ে গেল। শিক্ষা কোনো স্থান কেন্দ্রিক না, এটা একদমই অন্যরকম একটা বিষয়, একদমই অন্যরকম। আমি তোমার কথা বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনি তো বুঝতে পারছেন, কিন্তু যাদের বোঝা দরকার, যাদের বোঝার কথা, আমাদের দেশে বড় বড় শিক্ষাবিদ, বিশিষ্ট মানুষ যারা, তারা তো কেউ বোঝে না। বোঝে, আমরা বুঝেও চুপ করে থাকি। জুজু চেনো? জুজু, জুজুর ভয়ে আমরা সব চুপ করে থাকি। আপনি একবার কইলে এনে আর কেউ ঠেকাতে পারবে না। চুপ করে বসে থাকা কেন? আহা, ও কি কিছু কইতে চায়? না মানে ওই কি হয়েছে তোমার? কিছু খাইতে মন চায়? এত খালি পারে দম খাইতে। কালকেও কিছু খাই নাই, এর আগের দিনও কিছু খাই নাই। এত খালি বয়ে বয়ে স্বপ্ন দেয়, আর আমি বুঝতে পারছি মা, যখন ফুলাটা কিছু খাওন দি। আমি কিছু খামু না। শুধু এই লোকটারে জিগান এখানে থাকবো কি থাকবো না। আমি কিন্তু এনতে কোনো জায়গায় যাবো না। ও এই কথা, তোমরা এখানে থাকতে চাও? থাকো, যে কদিন তোমাকে ভালো লাগে থাকো, কোনো অসুবিধা নাই। কি কইছো মা? আপনি এমন করে হাসতেছেন কেন? সত্যি আমাকে থাকতে দিবেন? থাকবা তোমরা, তোমার কিছু না ডাকায় অসুবিধা কি? তারা কিন্তু একটু পাগলা পাগলা। আমার মা মরা মায়াটাও কইলাম একটু পাগলা। তাহলে তো ভালোই। পাগল পাগল এনে মেলা হইব। পাগলে পাগলে মেলা হইব না? বাবা, তুমি মাকে বলো না। কি বলবো? বলো, আমাদের জন্য মাফ করে দেয়। আমাদের যেন মাফ করে দেয়। সে চেষ্টাকে আমি করছি না, কিন্তু তোর মায়ের যে মুখ জানিস না। তুমি তো বুঝিয়ে বললে তো। বাবা, আপনি একটা কাজ করেন, মাকে বলেন আমি কনাকে সাংঘাতিকভাবে টর্চার করছি। বললে কি হবে? না বললে দেখবেন বাবা, এই মা নিশ্চয়ই কনাকে তার কাছে আবার ফেরত দিয়ে গেলেন। তাহলে তোমার কি হবে বলো তো? আমার আর কি হবে? যখন আমার বউকে নিয়ে যাবে তখন গিয়ে বলবো আমার বউকে ফেরত দেবো। বাবা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ঠিক আছে না? আমাকে আর ভালো লাগছে না? না অবশ্যই ভালো লাগছে। এই, সোজা হয়ে কথা বল। এরকম হাত মচড়া করতেছিস কেন? হ্যাঁ হ্যাঁ নাইলে না বল। হ্যাঁ, খাটি দিতে হবে বলে জানালি না?
এ বুড়ি, এ আমার জামাই হতে যাবি কেন? এ তো আমাগো বাড়ির কুটুম। তো আবার কুটুম আছে নাকি? শিক্ষার মানে হচ্ছে খালি ভালো জিনিস চেনা না, ভালো খারাপ সব চিনতে হইব, নইলে বুঝবি কেমনে কোনটা ভালো আর কোনটা খারাপ। আচ্ছা, তোমার খালুর নাম কি তোমার মনে আছে? খালুর আমার নাম কি? খালুর তো খালু কাই ডাই। ও আমিই তো তোকে বলেছিলাম। বাবা আপনিও ঠিক আছে, ক্লিয়ার করা আমার ক্লাব। আরে গাধা, আমরা মাকে নিয়ে হাসছিলাম। তাই দেখি